সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে। ওর হাত খারাপ। ওর হাত খারাপ মানে কি? ওর হাত পঙ্গু না, এটার মানে হচ্ছে ওর বাজে স্বভাব আছে, ওর চুরির স্বভাব আছে। এখানে ওখানে গেল, টুক করে ওই হাত দিয়ে জিনিসপত্র চুরি করে নেয়, তার মানে ওর হাত খারাপ একটা। আর একটা কি, ওগো তুমি পারলে আমার উপর হাত তুলতে, এর মানে কি? কারোর উপরে হাত তুললে সমস্যা কি? রোদ্দুর লাগতেছে, তার মাথায় ছায়া দিলাম। এই হাত উঠানো তো সেই হাত উঠানো না, হাত উঠানো মানে মার দেব, এরকম করে হাত উঠালে তো অবশ্যই সমস্যা। ঠিক এইরকম অনেক কথা মালয়েশিয়ান ভাষায় এই হাত নিয়ে বলা সম্ভব, এবং অনেক মালয়েশিয়ান হয়তো বা আপনার সামনে হুড় হুড় করে ঠিকই বলে, কিন্তু আপনি বুঝতে পারেন না, কারণ ওইভাবে কেউ সাধারণত চিন্তাও করে না আর শেখেও না। এটা আমরা খুবই ক্লিয়ারভাবে শিখবো আজকে, এমনভাবে শিখবো যে স্থানীয় মালয়েশিয়ান লোকও অবাক হয়ে যাবে যখন কিনা আপনি ওইভাবে কথা বলবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক, খুবই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আপনি আজকে যে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন, এগুলো সম্পর্কে হয়তো বা কোনো বাংলাদেশি আজ পর্যন্ত চিন্তাও করে নাই। তাহলে বুঝে নিন, এইভাবে যদি আপনি কোনো মালয়েশিয়ানদের সাথে কথা বলেন তাহলে সে কিভাবে টাস্কি খেয়ে পড়বে। খেয়াল করুন, হাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গান। চাম্পর তাঙ্গান যদি বলেন, যদি আমি ভাঙায় দেই, চাম্পর মানে হচ্ছে মেশানো, তাঙ্গান মানে হলো হাত। তো হাত মেশানো, এটা কেমন হয়ে গেল? হয় না। মূলত এই ছোট্ট একটা বাক্য দ্বারা বোঝানো হয় এমনটা যে কাউকে কোনো কিছু করতে দেখে সেখানে গিয়ে তাকে সহযোগিতা করা, অর্থাৎ হাতে হাতে গিয়ে আপনি সাথে সাথে করে দিলেন। এটাকে বলা হয় মূলত চাম্পর তাঙ্গান, অর্থাৎ একত্রে মিলে একটা কাজ করে দেওয়া। কাউকে দেখে আপনি সেখানে গিয়ে হাত বাটোয়ারা করে দিলেন, এটাকে বলা হয় চাম্পর তাঙ্গান। আর একটা জিনিস দিয়ে বোঝানো হয়, সেটা হচ্ছে নাক গলানোর ক্ষেত্রেও কিন্তু চাম্পর তাঙ্গান বলা হয়। ধরুন রাস্তায় কাউকে দেখতেছেন গন্ডগোল করতেছে, আপনি সেখানে গিয়ে বললেন, এই তোমরা গন্ডগোল করো না, কি করতেছো? তখন হয়তো বা কোনো মালয়েশিয়ান আপনাকে বলে বসতে পারে, কামু জাঙ্গান চাম্পর তাঙ্গান, অর্থাৎ তুমি এখানে নাক গলাবা না। অর্থাৎ নাক গলানোর ক্ষেত্রে, অপরদিকে হাতে হাতে কাউকে কোনো একটা কিছু করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই চাম্পর তাঙ্গান কথাটি ব্যবহার করা হয়। বেশি বকর বকর করে ফেললাম হয়তোবা, কিন্তু ভাই আমারও তো কষ্ট হয় বোঝানোর ক্ষেত্রে, আমার বলতেই হবে, কিছু করার নাই। কেউ অল্প তো বোঝে, কাউকে খুব ভালো করে বোঝাইতে হয়। আমার পরে কেউ রাগ করবেন না প্লিজ, আমার এই ফিলিংসটা বোঝার চেষ্টা করবেন যে কতটা আন্তরিকতার সাথে আমি শেখানোর চেষ্টা করি। তো সাধারণত ধরেন কেউ কোনো কাজ করতেছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, সেই ক্ষেত্রে অনেক সময় অনেক মালয়েশিয়ানরা বলে বসে, জাঙ্গান তেঙ্গো সাহায্য মারি লা চাম্পর তাঙ্গান। এটার মানে হচ্ছে শুধু দেখো না, আসো রে বা আসো গো, সহযোগিতা করো। আর দাঁড়া দাঁড়ায় কি দেখতেছো, আসো আমাদের সাথে একটু হাতে হাতে করে দাও। ঠিক এমন টাইপের কথা বলতে গেলে জাঙ্গান তেঙ্গো সাহায্য, শুধু দেখো না, মারি লা আসো গো বা আসো রে চাম্পর তাঙ্গান, মানে হাতে হাতে সহযোগিতা করো, এমন বোঝাইতে। খেয়াল করে দেখুন ভাই। নেক্সটে তাঙ্গান কানান। তাঙ্গান কান্নান বলতে কি বুঝি? কিরি এবং কানান। কিরি মানে হচ্ছে বা, কানান মানে হচ্ছে ডান। তো তাঙ্গান কানান মানে হচ্ছে ডান হাত। ডান হাত সিম্পলি। কিন্তু এই ডান হাত কথা কি আমরা কি বাংলা ভাষায় কিন্তু বলি। এখানে মূলত কোনো ব্যক্তির প্রধান শক্তি বা প্রধান সহকারী অথবা সবচাইতে বিশ্বস্ত লোক হিসেবে বোঝানো হয়েছে। যেমনটা আমরা বলি না যে, আরে রফিকরে চিনো না, রফিক হইল আমাদের চেয়ারম্যান সাহেবের ডান হাত, বলি না? ঠিক সেরকম সে হইল বসের ডান হাত, অর্থাৎ সে হইল বসের প্রধান সহকারী বা বসের সব থেকে বিশ্বস্ত লোক, এমনটা বোঝাইতে। ডিয়া আডালা, ডিয়া মানে হলো সে, আডালাহ মানে হলো হইল। ডিয়া আডালা সে হইল বস পুña, বসের তাঙ্গান কানান ডান হাত। ডিয়া আডালাহ বস পুña তাঙ্গান কানান, সে হলো বসের ডান হাত, মানে সে হলো বসের সব থেকে খাস ব্যক্তি, বসের মানে এক কথায় বিশ্বস্ত লোক বা প্রধান সহকারী, যেটাই বলেন না কেন। তাহলে তাঙ্গান কানান মানে আমরা বুঝতে পারলাম, তাঙ্গান কানান মানে হচ্ছে ডান হাত, কিন্তু ওই অ্যাঙ্গেলে ভিন্ন রূপ। ঠিক আছে, এবার হচ্ছে তাঙ্গান তেরবুকা। তাঙ্গান তেরবুকা, তাঙ্গান মানে হচ্ছে হাত, তেরবুকা মানে হচ্ছে খোলা, এইভাবে, এই যে এই লোকটা যেভাবে আর কি আপনার করে রাখছে। তো এটার মানে হচ্ছে সাদরে আমন্ত্রণ অথবা কদরের সাথে গ্রহণ করা। এই যে যেমন সে হাত মেলে বলতেছে, আসো আসো ভাই আমার বুকে আসো। ঠিক এমন টাইপের কথা বুঝাইতে গেলে তাঙ্গান তেরবুকা
কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আর একটা ক্ষেত্রে বলা হয় যেই লোকের হাত সহজে খুলে দেয় দান করার জন্য, সাদকা দেওয়ার জন্য, এভাবে আটকায় রাখে না, লোকের বিপদ দেখে হাতটা খুলে দেয়, এই নাও ভাই নাও, দেওয়ার জন্য। আর একটা হলো তাঙান্তের বুকা, সাদরে আমন্ত্রণ বা কদরের সাথে নিমন্ত্রণ করার জন্য এইভাবে যে হাত মেলে দেয়, আসেন ভাই আসেন, সেই ক্ষেত্রে তাঙান্তের বুকা কথাটি বলে থাকে। তো আমি যদি এটা দিয়ে একটা বাক্য বানাই, আমার হাত সবসময় আপনার জন্য খোলা, কেমন হইল ভাই? মূলত আমরা বলি না আমার দরজা আপনার জন্য সবসময় খোলা, মানে আপনি যখনই আসবেন না কেন আপনাকে আমি সাদরে আমন্ত্রণ করে নিব। এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ানরা এই তাঙান্তের বুকা কথাটি বলে। যদি মনে হয় আমি খুব দ্রুত বলতেছি, ভিডিওটা 2-3 বার করে দেখে নেবেন। তাঙান সায়া সেন্তিয়াসা তেরবুকা উন্তুক আওয়া, তাঙান সায়া আমার হাত, সেন্তিয়াসা সব সময়ের জন্য, তেরবুকা মানে খোলা থাকবে, উন্তুক আওয়া আপনার জন্য, মানে আমি সবসময় আপনাকে সাদরে আমন্ত্রণ করবো আপনি যখনই আসেন না কেন। আরেকটা কথা আছে, সেটা হলো পিন্ডাহ তাঙান। পিন্ডাহ তাঙান আমরা অনেকেই জানি, অফিসের বস যদি কোনো জায়গায় বদলি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সে বলে সায়া সুডা মাও পিন্ডা ডারিসিনি, আমি এখান থেকে অলরেডি বদলি হয়ে যাব বা বদলি হয়ে যেতে চাচ্ছি, এমন ক্ষেত্রে পিন্ডা বলা হয়। কিন্তু যদি বলা হয় পিন্ডা তাঙান, এটার মানে হচ্ছে হাত বদল বা মালিক পরিবর্তন। বুঝেন ব্যাপারটা? যদি একটা বাক্য দেই, বুরুং মরপাতি উন্তুক পিন্ডাহ তাঙান, অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মালয়েশিয়ানরা বলে যে কোনো কিছু বিক্রি করতে গেলে ডাইরেক্টলি বলে না যে এই জিনিসটা বিক্রি করব, তারা ভদ্রতার সহিত বলে এই জিনিসটা হাত বদলের জন্য বা এই জিনিসটা নতুন মালিক খুঁজতেছে। তো এরকম বুরুং মরপাতি উন্তুক পিন্ডাহ তাঙান মানে হচ্ছে কবুতর পাখি হাত বদলের জন্য। এখানে যে কোনো ধরনের পাখি হোক, মুরগি বাদে, শুধুমাত্র মুরগি বাদে অন্য রকম পাখি যদি হয় আগে ওরা বুরুং বলে। আমরা যদি শুধু বলি না যে ওইটা কি, ওইটা টিয়া, ওইটা ময়না, ওরা টিয়া পাখি, ময়না পাখি, ইভেন কি কবুতর পাখি বলে। এই জন্য বুরুং মানে হলো পাখি, মরপাতি মানে হচ্ছে কবুতর। তো বুরুং মরপাতি মানে হচ্ছে কবুতর পাখি, উন্তুক জন্য, পিন্ডা তাঙান মানে হাত বদলের। তার মানে কবুতর পাখি হাত বদলের জন্য, এক কথায় কবুতরটা নতুন মালিকের কাছে হস্তান্তর করার জন্য, অর্থাৎ নতুন মালিকের কাছে বিক্রি করার জন্য। এমন কথা বলতে গেলে বুরুং মরপাতি উন্তুক পিন্ডাহ তাঙান, অথবা যে কোনো একটা মাল বা পণ্য দেখায় বলবে যে এই জিনিসটা উন্তুক পিন্ডাহ তাঙান, এভাবে বলতে পারে। জানি না খুব বেশি বগর বগর করে বোঝাচ্ছি কিনা, তবে এভাবে না বোঝায় বললে অনেকে বুঝতে পারবে না। চুচি তাঙান, চুচি তাঙান, বাসু তাঙান, যেটাই বলেন না কেন এটার মানে হচ্ছে হাত ধুয়ে ফেলা। তবে এই বাক্যটির আর একটা মানে আছে, এই চুচি তাঙান কোনো একটা কাজ থেকে সম্পূর্ণরূপে সরে আসা হয়েছে এমন বোঝাতেও উপরে উল্লেখিত শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? দেখা গেল এক লোক আগে ডাকাতি করতো কিন্তু এখন সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে, সে কিন্তু বলতে পারে ভাই আমি ওখান থেকে সরে আসছি, সেকারাং সুডা চুচি তাঙান, এখন হাত ধুয়ে ফেলছি, এখন আর ওই কাজগুলো আমি করি না, হাত পরিষ্কার করে ফেলছি, হ্যাঁ ওই পাপে আমি আর জড়াই না। ঠিক তেমনই যদি আপনার বন্ধু আপনাকে সিগারেট খেতে ডাকে, আসেন ভাই একটা টান দেন, এবং আপনি যদি অনেক আগেই সিগারেট খাওয়া ছেড়ে দেন, তাহলে এভাবে বলতে পারেন তা মাওলা গিলা সায়া সুরা চুচি তাঙান, এটার মানে হচ্ছে আর চাই না, আমি এটা থেকে পুরোপুরি সরে এসেছি বা অব্যাহতি নিয়েছি। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন তামাও সায়া সুরা চুচি তাঙান, সায়া সুরা চুচি তাঙান, আরে চাই না, আমি অলরেডি হাত ধুয়ে ফেলছি। মানে হাত ধুয়েছেন কীরকম হাত ধোয়া? ওই জিনিসটা থেকে সম্পূর্ণরূপে সরে এসেছেন, ওটা আপনার দ্বারা আর করা হবে না। নেক্সটে পানজাং তাঙান, পানজাং তাঙান মানে হচ্ছে লম্বা হাত। আমরা অনেকেই বাংলা ভাষায় বলি আইনের হাত অনেক লম্বা, কিন্তু এখানে আবার হয়েছে উল্টাটা। কারণ কি? তবে এখানে কি চুরির স্বভাব আছে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। পানজাং তাঙান বলতে মানে লম্বা হাত বলতে চুরির স্বভাব আছে এমন ব্যক্তিকে বোঝাইতে গেলে ওরা বলে পানজাং তাঙান। সায়া তা সুকা ডিয়া সেবাব ডিয়া পানজাং তাঙান, বুঝেন? এটা হলো মালয়েশিয়ান বাক্য, ওই পানজাং তাঙান দিয়ে সায়া তাসুকা ডিয়া সেবাব ডিয়া পানজাং তাঙান। এটার মানে হচ্ছে সায়া তাসুকা ডিয়া, আমি তাকে পছন্দ করি না, সেবাব কারণ, ডিয়া পানজাং তাঙান কারণ তার হাত খারাপ বা চুরির স্বভাব আছে, এমনটা বোঝাইতে। ক্লিয়ার? দালাম তাঙান মানে হচ্ছে হাতের মধ্যে। দালাম মানে কি? মধ্যে অথবা ভিতরে, তাঙান মানে হাত। তো দালাম তাঙান বলতে হাতের মধ্যে। তবে এটা হচ্ছে বাংলা ভাষার
হাতের মুঠোয়, আমরা বলি না এটা আমার হাতের মুঠোয়, চিন্তা করো না, ওর ব্যাংক ব্যালেন্স, ওর মান সম্মান সব আমার হাতের মুঠোয়, আমি যদি খুলে দিই সব শেষ। তো এমন কথাটা ওরা বলে হচ্ছে দালাম তাঙান। অর্থাৎ কোনো একটা কিছুর উপরে সম্পূর্ণ কন্ট্রোল আছে, সেই বিষয়ে খুবই অভিজ্ঞ, এবং এমন বোঝাইতে উপরের বাক্যটি ব্যবহার করা হয়। মানে বুঝাইতে পারলাম একটা জিনিসের উপরে সম্পূর্ণ কন্ট্রোল, মানে আমার হাতের মুঠোয়, এমন বোঝাইতে গেলে দালাম তাঙান বলা হয় মালয়েশিয়ান ভাষায়। ঠিক যেমনটা বাংলা ভাষায় আমরা বলে থাকি আরে এটা তো আমার হাতের মুঠোয়, এরকমটা খেয়াল করে দেখুন। জাঙ্গান রিসাও কাওয়াসান ইতু আডা ডালাম তাঙান সায়া। দেখা গেল একজন লোক অমুক জায়গায় যাবে, আপনার বন্ধু কিন্তু সে জায়গাটা যেতে ভয় পাইতেছে, তো আপনি বললেন আরে ওখানে যাও, সমস্যা নাই, ওই জায়গাটা আমার হাতের মুঠোয়, আমি সব কিছু জানি, ওগুলো আমার নখদর্পণে, এরকমটা বলে না? তো সেক্ষেত্রে জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করিও না, কাওয়াসান ইতু ওই এলাকাটা, আডা ডালাম আছে মধ্যে কি, তাঙ্গান সায়া আমার হাতের। তো ঘুরে ফিরে এইটার মানে হচ্ছে এরকম, জাঙ্গান রিসাও কাওয়াসান ইতু আডা ডালাম তাঙ্গান সায়া, দুশ্চিন্তা করিও না, ওই এলাকাটা আমার হাতের মধ্যে আছে, অর্থাৎ ওই এলাকাটা আমার কন্ট্রোলে আছে। নেক্সটে দেখি বুয়াহ তাঙান। বুয়াহ তাঙান, বুয়াহ মানে মূলত হচ্ছে ফল, যদি আলাদা আলাদা করে আমরা শিখি, আর তাঙান মানে তো হাত, তো হাতের ফল এটা তো হয় না। মূলত এই বুয়াহ তাঙান দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বেড়াতে গেলে বা কারোর সাথে দেখা করতে গেলে হাতে করে যে খাবার দাবার নিয়ে যাওয়া হয় সেগুলোকেই বুয়াহ তাঙান বলা হয় মালয়েশিয়ান ভাষায়। যেমন আমি যদি যখন বাড়িতে থাকি, বাড়ির থেকে বের হওয়ার সময় আমার মেয়ে বলে আমার জন্য খাতটা নিয়ে আসবা, মানে আমাদের আঞ্চলিক বাগেরহাটের ভাষায় বলে আব্বা আব্বা আমার জন্য কিন্তু খাতটা নিয়ে আসবা, মানে বাড়িতে ফেরার সময় হাতে করে আমার মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসার কথা বলে। ঠিক এই যে খাওয়াতটা আমার মেয়ের ভাষায় বা আমার আঞ্চলিক ভাষায় খাতটা নিয়ে যাবা, খাতটা নিয়ে আসবা, তুমি তো রহিমদের বাড়ি যাচ্ছ, যাওয়ার সময় কিছু খাতটা নিয়ে যেও, কারণ রহিমের বাড়ি ছোট ছোট পোলাপান আছে। এই ধরনের যে খাওয়াতটা বা হাতে করে যে খাবারটা নিয়ে যাওয়া লাগে সৌজন্যমূলকভাবে, ওটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ তাঙান। জানি না এর থেকে আর সহজ করে বোঝানো সম্ভব কিনা। তো দেখা গেল আপনার যদি বউ মালয়েশিয়ান হয়ে থাকে তাহলে আপনাকে হয়তো বা এটা বলতে পারে মাসা বালে রুমা জাঙ্গান লুপা বাওয়াহ বুয়াহ তাঙান। এটার মানে হচ্ছে বাড়ি ফেরার সময় খাওয়ার আনতে ভুইল না, বা খাবার দাবার আনতে ভুইল না, ওই যে কুচুর মুচুর করে চাবাবো বসে বসে, সেই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, আর যার মালয়েশিয়ান বউ নাই তার ক্ষেত্রে আলাদা ব্যাপার, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললাম, আবার আমার কথা শুনে বিয়ে করেন না, লাভ দিয়ে গিয়ে আজকেই দেখে শুনে করেন যদি করেন। আচ্ছা, লেপাস তাঙান হাত ছেড়ে দেওয়া। লেপাস মানে কি? লেপাস মানে কোনো কিছুর পরে, অথবা লেপাস মানে হলো ছেড়ে দেওয়া। যেমন সায়া লেপাস কান পেন বা সায়া লেপাস পেন, এটা বলা যায়। তবে এটা দ্বারা আরও বোঝানো হয় এমনটা দায়িত্ব এড়িয়ে যাওয়া বা কোনো একটা কাজ পুরো না করে ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে উপরের বাক্যটি ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা দিয়ে একটা বাক্য বানান সেটা হবে এরকম, সায়া বেতুল বেতুল ফরলুখান আওয়া তলং জাঙ্গান লেপাস তাঙান। বুঝেন, সায়া বেতুল বেতুল আমার সত্যি সত্যি, পরলুকান আওয়া প্রয়োজন আপনাকে বা আপনাকে প্রয়োজন, অর্থাৎ এক কথায় সায়া বেতুল বেতুল ফরলুখান আওয়া আমার সত্যি সত্যি আপনাকে প্রয়োজন, তোলং দয়া করে, জাঙ্গান মানে নিষেধ করতেছে কি, লেপাস তাঙান অর্থাৎ হাত ছেড়ে দিবেন না, মানে আমার সত্যি সত্যি আপনাকে খুব প্রয়োজন, দয়া করে আমার হাত ছেড়ে দিবেন না। অর্থাৎ হাত ছেড়ে দিবেন না মানে কি, আমাকে ছেড়ে চলে যাবেন না, বা আপনার সাথে যে আমার যে একটা সম্পর্ক হয়েছে এই সম্পর্কটা এখানেই শেষ করবেন না, এরকমটা বোঝাইতে। এবার আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আয়ের তাঙান। আয়ের তাঙান, বুঝেন ব্যাপারটা। আয়ের মানে মূলত হচ্ছে পানি, তাঙান মানে হলো হাত। তো হাতের পানি, মূলত এই আয়ের তাঙান কথাটি দ্বারা হাতের পানি বোঝানো হয় না, এটা দিয়ে কি বোঝানো হয়, মূলত কারো হাতের রান্নার কথা বোঝাইতে উপরের বাক্যটি মালয়েশিয়ান লোকজন খুবই ব্যবহার করে থাকে। ব্যাপারটা বুঝেন, কোথায় হাতের পানি আর কোথায় হাতের রান্না। যদিও মালয়েশিয়ান ভাষায় রান্নাকে বলা হয় MASAK মাসাক। মাসা মানে হচ্ছে পাকা অথবা পাকানো বা রান্না,
আর যদি শুধু বলেন মাসা তার মানে হলো সময়। তো আয়ের তাঙান বলতে সাধারণত কারো হাতের রান্না, এটাকে বলা হয় আয়ের তাঙান। তো আপনি যদি এটা দিয়ে একটা বাক্য বানান এবং বলতে চান মালয়েশিয়ানদের কাছে, সেক্ষেত্রে বলতে পারেন সায়া রিন্ডু আয়ের তাঙান মা সায়া, সায়া রিন্ডু আয়ের তাঙান মা সায়া, অর্থাৎ আমি আমার মায়ের হাতের রান্না মিস করতেছি। সায়া রিন্ডু আয়ের তাঙান মা সায়া, আমি মায়ের হাতের রান্না মিস করি, এভাবে বলতে পারেন। সায়া সুকা আয়ের তাঙান আওয়া, আমি আপনার হাতের পানি পছন্দ করি, এটা তো না ভাই, এটা হবে হচ্ছে আমি পছন্দ করি আপনার হাতের রান্না। সায়া সুকা আমি পছন্দ করি আয়ের তাঙান আওয়া, বা আওয়া পুña আয়ের তাঙান, আপনার হাতের রান্না, এভাবে বলে কিন্তু আপনি কাউকে পকাইতে পারেন। হ্যাঁ, আরেকটা হলো আংকাত তাঙান এবং নাই তাঙান। আমরা অনেকেই জানি আংকাত মানে হচ্ছে কোনো কিছু উঠানো, নাই মানে হচ্ছে ওঠা। তো এখানে একটু ঘুলুট আছে, দেখুন। আংকাত তাঙান মানে হচ্ছে হাত ওঠানো, কোনো কিছুতে সম্মতি জানিয়ে, বস বস আমি রাজি রাজি, ভাই আমি বস আমি বুঝতে পারছি, হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, এটা বলে যে আমরা হাত উঠাই, এটা হচ্ছে কোনো কিছুতে সম্মতি জানানোর ক্ষেত্রে আমরা হাত উঠাই। আর এক দিক থেকে আমরা কিন্তু হাত উঠাই নাই তাঙান, এটাও হাত উঠানো, কিন্তু কোন ক্ষেত্রে, আরে হাত জাগায় দাও, তোমার দ্বারা এটা আর হবে না, হার মেনে, তুমি হার মানো, তুমি যে হেরে গেছো এটা মেনে নিয়ে তুমি হাত জাগাও, বলে না হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করো, হ্যান্ডস আপ, হাত জাগাও, তুমি যে হেরে গেছো এটার জন্য তুমি সম্মতি জানাও। সেই ক্ষেত্রেও কিন্তু নাই তাঙান বলা হয়। আমার দ্বারা আর সম্ভব না বা হার মেনে নিয়েছি তাই হাত জাগাইছি, এমন বোঝাইতে নাই তাঙান বলা হয়। আর আংকার তাঙান মানে হচ্ছে হা 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 বুঝতে পারছি, সেই ক্ষেত্রে আংকার তাঙান বলা হয়। ক্লিয়ার? না বুঝলে আর পারবো না ভাই, আমার গরম লাগছে, বগর বগর করতে করতে আমি ঘামাই গেছি, ফ্যান ছেড়ে দিয়ে ভিডিও করতে পারি না কারণ শব্দ হয়। আল্লাহ বাঁচাইলে যদি আল্লাহ রিজিকে রাখে একদিন এসি ফিট করব রুমের ভিতরে, কিন্তু আমার বাপ মার ঘরে আগে দিয়ে নিব, তারপরে আমার ঘরে ইনশাল্লাহ। আচ্ছা, তাঙান জাহাত, তাঙান জাহাত মানে কি? আমরা অনেকেই জানি এই জাহাত মানে হচ্ছে খারাপ ব্যক্তির ক্ষেত্রে জাহাত কথাটি বলা হয়, যে ওই লোকটা খুবই খারাপ, সেই ক্ষেত্রে জাহাত বলে। আর তা বাইক মানে হচ্ছে ভালো না, কিন্তু জাহাত মানে হচ্ছে খারাপ ব্যক্তি। তো এই তাঙান জাহাত যদি বলা হয়, সেই ক্ষেত্রে বোঝানো যাচ্ছে হচ্ছে কি খারাপ ব্যক্তির হাত আর কি, যে লোকটা খুব খারাপ তার হাত। তো যে লোকের হাত শুধু খারাপ কাজ করার জন্য ব্যস্ত থাকে, অর্থাৎ যে লোকের হাত শুধু মানুষের ক্ষতি করতে চায়, এমন বোঝাইতে বলা হয় তাঙান জাহাত। ইয়েস। নেক্সট, গাতাল তাঙান। গাতাল তাঙান মানে হচ্ছে হাত চুলকানো। আমাদের সাধারণত বাংলা ভাষায় বা বাংলা কুসংস্কারে প্রচলিত আছে, বাম হাত চুলকাইলে হাতের থেকে টাকা যাবে, ডান হাত চুলকাইলে হাতে টাকা আসবে। কিন্তু মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রে গাতাল তাঙান মানে হচ্ছে কোনো একটা কিছু করার জন্য খুব ইচ্ছা করতেছে এমন বোঝাইতে। আরে এটা না করে আমি পারতেছি না, ওরা মারার জন্য আমার হাত চুলকাইতেছে, আরে ওখানে গিয়ে ওইটা করার জন্য আমার হাত চুলকাইতেছে, এমন টাইপের কথা বোঝাইতে গেলে আবার গাতাল তাঙান, হাত চুলকাইতেছে, এইটা সাধারণত মালয়েশিয়ানরা বলে। অর্থাৎ আপনারা এই ভিডিও থেকে বুঝলেন, মালয়েশিয়ান ভাষা এবং বাংলা ভাষার সাথে হুবহু মিল রেখে যদি আপনি শব্দের অর্থ খুঁজতে চান, তাহলে ভাই হবে না, গোলমাল পাকিয়ে যাবে। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনাদের গাতাল তাঙান না হয়, অর্থাৎ হাত যদি না চুলকায়, আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিওতে লাইক দেওয়ার জন্য যদি আপনাদের হাত এখনও না চুলকায়, তাহলে বুঝে নেবেন ভাই, এই মিরাজ, এই অধম এখনও আপনাদের মন জয় করার জন্য অক্ষম। আজকের ভিডিও এই পর্যন্তই। দর্শক, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তবে এরপরের ভিডিওটা খুব সম্ভবত নতুনদের জন্য হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।